কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। চুপ, বিলকুল চুপ। শাশুড়ি দিয়ে পায়ে চুম খাওয়ালে নাইকো কোনো দোষ, নোংরামির প্রতিবাদ করলে দিচ্ছে এরা ফেক কেস। পায়ে চুটি পায়ে থাক, অহংকার বাড়ছে বেশ, চিল উড়ে শূন্যে, দিনের শেষে আসতে হয় মাটিতে। যতই গোজাক পাক না উড়লে পড়ে আকাশে, একদিন আছড়ে পড়তে হবে মাটিতে। কি গুরু এসে পড়েছি, আমি হলাম বদমাস ছেলে। শোনা যাচ্ছে বাংলায় নাকি এখন কন্ট্রোভার্সি শুরু হয়েছে। তিথি তুষার আমাকে কেসের হুমকি দিচ্ছে, বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস করবে ওরা? কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। এই দেখো বাড়া, তিথি তুষার নাকি আবার কন্ট্রোভার্সি করতে চায় না, তা আবার করবে কি করে? তোদের এখনো বাল্য বয়সটা যে কাটেনি, কথা বলতে তোতলে যাস। তো ব্যাপারটা হচ্ছে কি, এই ভাই একজন রোস্টার, এই ভাই তিথি তুষারকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়, যেটা রোস্ট কম আর 2-4 লাইনের কবিতা বেশি লাগছে। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও, একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাস চেওয়ার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। এখানে জাস্ট তুষারের মাকে চুম্মাশ্রী অ্যাওয়ার্ড এন্ড লেগ পিস বলার জন্য এই তুষার এই ছোট ভাইটার চ্যানেল স্ট্রাইক মেরেছে, তা আবার 3 খানা। ছোট ক্রিয়েটার বলে তার চ্যানেল স্ট্রাইক মেরে তার লাইফটা খারাপ করে দিলি। তোদেরকে নিয়ে এত বড় বড় রোস্টাররা রোস্ট করেছে, আমেজিং রে, বেঙ্গলি বাবু, অভিষেক, তাদের ভিডিও কি তোদের চোখে পড়ে না? না কিসের ভয় তোর পোঁদে? তাদের ভিডিওতে গিয়ে আগে স্ট্রাইক মেরে আয়। আমার শাশুড়ি আলতা পরানোর সময় যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। ওনার ওটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। তোমার কথা মতো তোমার শাশুড়ি তোমার পায়ে চুম খাচ্ছে, এটা এক ধরনের ভালোবাসা। তাহলে আমি যখন ছোট ছিলাম, পাড়ার 4 থেকে 5টা কাকিমা বৌদি বান্টু ধরে যখন চুমু খেত, তাহলে সেটাও কি এক ধরনের ভালোবাসা? ভালোবাসে। এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখা নেই। তুমি যেরকম সেরকম আমি হব, বা আমি যেরকম সেরকম তুষার হবে, এটা কোথাও লেখা নেই। না, তোমার শাশুড়ি তোমার পা চাটুক, সরি পায়ে চুমকাক বা লিপসে চুমকাক বা পোদে চুমকাক, সেটা একান্ত তোমার পার্সোনাল ব্যাপার। বাট শাশুড়ি মাতাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছো আর পায়ে চুম খাওয়া ভিডিও আপলোড দিচ্ছ, আর রোস্টাররা রোস্ট করলেই দোষ। যেমন রোস্টের মতো কাজ করছো, তেমন রোস্টটাকে গায়ে মাখতে শেখো। যেটা বেশি গায়ে লেগেছে, কাল কপাল হাত থাকতে তুমি পায়েই কেন চুমু খেলে? আচ্ছা, আমার তো মনে হয় তোমার লেগ পিস বেশি পছন্দ। এটা রোস্টিং। এটা যদি না রোস্ট করার ধরন হয়, তাহলে তোদের যে ক্লোজ ফ্রেন্ড ছোট ছেলে, তার রোস্ট গুলো একবার দেখে আয়, কিভাবে অন্যের স্ত্রীকে গালাগালি দিচ্ছে। কি পাগলচোদা মহিলা করে এটা, কি পাগলচোদা মহিলা এটা। তাহলে এবার তোরাই বল, এটাই কি রোস্টিং এর ধরন? আজ কোথায় গেল এই ঝান্ডুটা? গর্তের মধ্যে কি লুকিয়ে বসে আছে? আমরা এটা বারবার বলি, কিন্তু সেটা কাজ ভালোবাসা ছড়ানো, আমরা ছড়িয়ে যাচ্ছি। তোমাদের ভিডিওগুলো দেখো তো, কি করো তোমরা? একে হেড ছড়াও, ও কি করছে তার উপরে গসিপ করো, এ ঠিক এ ভুল, তোমরা অ্যাকচুয়ালি হেডটাকে প্রমোট করো। ইউ গাইজ আর প্রমোটিং হেড। না না, এটাই তো ভালোবাসা ছড়ানো, এটাই তো ভালোবাসা ছড়াচ্ছে এরাই। আমরা রোস্টাররা সমাজে হেড ছড়াচ্ছি, বাট তোরা কি করছিস? ওই ছোট ছোট ছেলে মেয়েদের প্রেম পীড়িত করে শিখাচ্ছিস, না এইভাবে চাটাচাটি করে শিখাচ্ছিস? এরা ভিডিওতে যেই সব দেখাচ্ছে এটা তো খুবই সুন্দর জিনিস, বাট রোস্টাররা যাই রোস্ট করছে, রোস্টাররা তো হেড ছড়াচ্ছে। এরা তো কিছুই করে না, সুন্দর জিনিস প্রমোট করছে। আমার চ্যাটার মাল। আচ্ছা, এই যে ন্যাকা নেকি তিথির কথাবার্তা একটু ন্যাকামো হ্যান ত্যান, এত যে বক্তব্য, দেখো পৃথিবীতে বহুত ধরনের মানুষ আছে। এইরকমই নাটক করে কথা বলে তো নেকিকে নেকিই বলবে না, শুধু রোস্টাররা কেন, যে দেখবে একে সেই নেকিই বলবে। যেন এখনো 5 বছরের দুধ খাওয়া খুকি মেয়ে 10 বার কথা বলতে যে তোতলে যাচ্ছে। যত সব ন্যাকা চোদা সেখানে করি। আর বাবা মা আর বরের কাছে তো সবাই বাচ্চা হয়। বাবা মার কাছে বাচ্চা মানলাম, বাট বরের কাছে কে বাচ্চা হয়? তা বলি তোমার বর আবার রাত্রিবেলা বাচ্চা পেয়ে হ্যারাসমেন্ট করে না তো? বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। আওয়াজ ওঠাও এই সব। এত আওয়াজ ওঠানোর কথা বলছিস, আগে নিজের প্রিয় বন্ধু ছোট্ট ছেলের উপর আওয়াজটা ওঠা। সে অন্যের স্ত্রীকে অন্যের মাকে যাত্রা বলে গালাগালি দেয়। আগে নিজের পেছনটা গন্ধ করছে নাকি গন্ধটা শুং, তারপর অন্যের পেছনে গন্ধ শুনতে যাবি। তো ভাই লোক, আজকের মতো তোর ভিডিও বানাতে লাইক করবে, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন দেবে অলওয়েজ সিলেক্ট করে দাও। নেক্সট ভিডিও কার উপরে চাও সেটা কমেন্টে অবশ্যই জানাও। জয় শ্রীরাম।